দীর্ঘ ৩৫ বছর পর ঐতিহাসিক সংসদীয় ভোটের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। গতকাল ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৯১ সালের পর এটি ছিল দেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের পরিচালনায় ৩৪৩ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। অন্যদিকে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ পান ৮৮টি ভোট। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠান। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং দেশ বিদেশি বিশিষ্ট কূটনীতিকরা। রাষ্ট্রপতির এই পদটি মূলত সাংবিধানিক হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে তার এই দায়িত্ব গ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। শিক্ষকতা থেকে রাজনীতিতে আসা ৭৮ বছর বয়সী এই প্রবীণ নেতা এখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক অভিভাবক। সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।